नमस्कार बंधुरा बानिस ब्लग एंड मेथडे तुम्हादेर स्वागत जानाई। आज आमी तुम्हादेर साथे शेयर करब मोचार चप रेसिपि। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। तार जोन्नो प्रथमेई आमी निये नियेछि एकटा मोचा और एटी सिंगापुरी कलार मोचा। एबार आमी मोचाटा आपनादेर केटे देखाबो। तार जोन्नो हाथे एरकम एकटु तेल লাগিয়ে नेबेन जाते मोचार कष्टा हाथे ना लागे। অনেকেই বলেন সিঙ্গাপুরি কোলার মোচা তেতো হয়, কিন্তু আজ আমি যেই পদ্ধতিতে আপনাদের রেসিপিটা করে দেখাবো, আপনারা যদি সেই পদ্ধতিতে রেসিপিটা করেন তাহলে কিন্তু আর মোচা তেতো লাগবে না। আর এই পদ্ধতিতে কাঁচকলারও মোচা যদি আপনারা কেটে যে কোনো রেসিপি করেন তাহলেও কিন্তু তেতো লাগবে না। তাই পদ্ধতিটা দেখতে থাকুন। প্রথমে মোচাগুলো থেকে এই রকম এক একটা বোখা তুলে ভেতরের কোয়াগুলোকে বের করে নেব। এইভাবে এক একটা বোখা ছাড়িয়ে কোয়া বের করতে করতে যখন মোচার পরিমাণটা এই রকম কমে আসবে তখন কিন্তু আর আমি বোখা ছাড়াবো না, পুরো মোচাটাকেই এই পর্যায়ে কেটে নেব। এবার বের করে রাখা কোয়াগুলোকেও আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। কোয়ার ভেতরে থাকা এই রকম মোটা সুতোর মতো অংশগুলোকে টেনে বের করে নেবেন। এরকমভাবে সমস্ত মোচাগুলোকে ছাড়িয়ে মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নেব এবং মোচার কষগুলো যাতে গায়ে না লেগে কালো হয়ে যায় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এইভাবে ছোট ছোট করে সমস্ত মোচাগুলোকে আমি কেটে নেব। এবার আমি এগুলোকে 5 থেকে 6 ঘন্টার মতো এই রকম ভিজিয়ে রেখে দেব। যদি কাঁচকলার মোচা হয় তাহলে কিন্তু আপনারা সারা রাত মোচাটাকে কেটে ভিজিয়ে রেখে দেবেন। এবার দুটো আলু এখানে আমি 4 ভাগ করে কেটে সেদ্ধ করে নেব। আমি এখানে আলুর খোসাটা ছাড়াইনি, আপনারা খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মোচাগুলোকেও সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটি পাত্রে জল নিয়ে ওর মধ্যে আমি মোচাগুলোকে দিয়ে দেব। এবার 1 চামচ হলুদ দিয়ে মোচাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ কিছুটা সময় ধরেই মোচাটাকে ভালোভাবে এখানে সেদ্ধ করে নেব। মোচার ভেতরকার তিতকুটে স্বাদটা কিন্তু তাহলে আর থাকবে না। খুব ভালোভাবে আমি এখানে মোচাগুলোকে সেদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে থাকা বাড়তি জলটাকে আমি ছেঁকে ফেলে দেব। এই সেদ্ধ করা জলটা ফেলে দিলে কিন্তু মোচার ভেতরকার তিতকুটি স্বাদটা একেবারেই চলে যাবে। এবার একটি পাত্রে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে বেসন, তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। একদম শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরা। এবার এই সমস্ত উপকরণগুলোকে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। দেখুন এখানে মিশ্রণের ঘনত্বটা আমি কতটা পরিমাণে রেখেছি, আপনারাও ঘনত্বটা এই পরিমাণেই রাখবেন। এবার আমি চপের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, কিছুটা পরিমাণে আদা বাটা। তারপর আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব। এবার অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝালের পরিমাণটা কম রাখেন তাহলে এখানে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ছেঁকে রাখা মোচাগুলো।
তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়ার সময় হাত দিয়ে একটু ম্যাশ করে দেবেন। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। একদম শেষে আমি অ্যাড করে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কা। যেহেতু আমি এখানে চপটা একটু ঝাল করেই বানাবো, তাই আমি কিন্তু অনেকটা পরিমাণে লঙ্কা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু শেষের এই ভাজা লঙ্কাটাই ব্যবহার করতে পারেন। এই ভাজা লঙ্কা কিন্তু চপে একটা আলাদা রকম স্বাদ নিয়ে আসে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব। দেখুন চপের পুরটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নেব। পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা থেকে এই রকম ছোট ছোট করে অংশ কেটে হাত দিয়ে এইভাবে গোল করে একটু শেপ করে নেব। দেখুন কিভাবে আমি শেপটা এখানে তৈরি করছি। এইভাবেই কিন্তু আপনারাও শেপটা তৈরি করে নেবেন। এইভাবে সমস্ত শেপগুলো আমি এখানে তৈরি করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে তেল। তেলটাকে এখানে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি তৈরি করা পুরের শেপগুলোকে এক একটা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকব। এইভাবে এক এক করে শেপগুলোকে ছেড়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দুদিকেই লাল করে চপগুলোকে ভেজে নেব। দেখুন কতটা সুন্দরভাবে আমি চপগুলোকে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তুলে নেব আর একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নেব। এভাবেই আপনারা যে কোনো কোলার মোচা দিয়ে বাড়িতেই খুব সহজে মোচার চপ বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।